হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আরও একটা প্লেয়ার পরিবর্তন হতে পারে কেকেআর টিমে। হ্যাঁ ফ্রেন্ডস, শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুষ্মান্তা চামিরা, যাকে গাস আটকিনসনের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স টিম, সেই দুষ্মান্তা চামিরা কিন্তু এবছর আইপিএলে নাও খেলতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, দুষ্মান্তা চামিরা এই মুহূর্তে ইনজুর্ড রয়েছে, এ কারণেই সে কেকেআরের স্কোয়াডে এখনও যোগ দেয়নি। এবং যেটা শোনা যাচ্ছে যে যেহেতু সামনে টি-20 বিশ্বকাপ রয়েছে, তাই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দুষ্মান্তা চামিরাকে আইপিএল খেলার জন্য এনওসি নাও দিতে পারে, এমনটা একটা রিপোর্ট বেরিয়ে আসছে। তাই দুষ্মান্তা চামিরা হয়তো আইপিএল 2024 পুরোপুরি মিস করবে। ফলে কেকেআর টিমকে দুষ্মান্তা চামিরার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আরও একটি প্লেয়ারকে দলে নিতে হবে। এবং যেটা শোনা যাচ্ছে যে কেকেআর টিম অলরেডি দুষ্মান্তা চামিরার রিপ্লেসমেন্ট প্লেয়ার খোঁজা শুরু করে দিয়েছে এবং শোনা যাচ্ছে যে বাংলাদেশের তাসকিন আহমেদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, গাম্ভীরের পছন্দের প্লেয়ার এই তাসকিন আহমেদ। গৌতম গম্ভীর যখন লখনৌ সুপার জায়ান্টস টিমে ছিল তখনও তাসকিন আহমেদকে নিতে চেয়েছিল, কিন্তু তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেয়নি এবং এবারের নিলামেও নাম দিয়েছিল তাসকিন আহমেদ এবং নিলামের শর্ট লিস্টে তার নামও ছিল, কিন্তু এনওসি সংক্রান্ত কারণের জন্যই তাকে নিলামে কোনো টিম কিনেনি। তবে এই মুহূর্তে কলকাতার নাইট রাইডার্স টিম কথাবার্তা চালাচ্ছে তাসকিন আহমেদের সঙ্গে। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা তাসকিন আহমেদকে দুষ্মান্তা চামিরার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কেকেআর টিমে দেখতে পেতে পারি। কারণ তাসকিন আহমেদ গৌতম গম্ভীরের একজন পছন্দের বোলার এবং এলএসজি টিমে যখন গম্ভীর ছিল তখনও সে তাসকিন আহমেদকে নিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেয়নি। তবে এখনও কথাবার্তা চালাচ্ছে কেকেআর টিম, যদি এনওসি দিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেক্ষেত্রে কিন্তু তাসকিন আহমেদকে আমরা কেকেআর টিমে দেখতে পেতে পারি। এছাড়াও কেকেআর টিম দুষ্মান্তা চামিরার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দেখতে পারে নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে, সেও কিন্তু একজন ভালো বোলার। এছাড়াও রয়েছে জস হ্যাজেলউড, তবে জস হ্যাজেলউড আইপিএলের ফার্স্ট হাফে অ্যাভেলেবেল নেই, এ কারণেই তাকে কোনো টিম নিলামে কেনেনি। তবে যদি কেকেআরের প্রয়োজন হয় সেকেন্ড হাফে, সেক্ষেত্রে জস হ্যাজেলউডকে তারা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে দলে নিতে পারে এবং কেকেআরের কাছে পার্সও অ্যাভেলেবেল ছিল, যেখানে গাস আটকিনসনকে তারা 1.5 কোটি টাকায় কিনেছিল এবং চামিরাকে তারা মাত্র 50 লক্ষ টাকায় কিনেছিল। তাই কেকেআরের কাছে অ্যাভেলেবেল পার্টস রয়েছে জস হ্যাজেলউডকে কেনার মতো। তবে দুষ্মান্তা চামিরা এবছরের আইপিএল থেকে যে পুরোপুরি রোল্ড আউট হয়ে গিয়েছে তার খবর কিন্তু এখনও কনফার্মেশন আসেনি। তবে যেটা শোনা যাচ্ছে যে হয়তো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দুষ্মান্তা চামিরাকে এনওসি নাও দিতে পারে এবারের আইপিএলে খেলার জন্য, কারণ চামিরা একজন ইনজুরি প্রোন প্লেয়ার এবং শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বোলারও সে। সামনেই টি-20 বিশ্বকাপ রয়েছে, তাই হয়তো এবারের আইপিএলে নাও খেলতে পারে দুষ্মান্তা চামিরা। তাই কলকাতা নাইট রাইডার্স টিম চামিরা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে অন্য প্লেয়ারকে দলে নিতে পারে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।